রাজ্য বাজেটে বিরাট ঘোষণা হয়েছিল। বলা হয়েছিল যে 2027 সালের জানুয়ারি মাস থেকেই নাকি রাজ্যে লাগু হতে চলেছে সপ্তম পে কমিশন। খুশির হাওয়া বয়েছিল রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক মহলে। কিন্তু এতদিন কেটে যাওয়ার পরেও কোথায় সেই পে কমিশন? নাকি 45 দিনের মধ্যেই সপ্তম পে কমিশন লাগু করা হবে, সেটাও কিন্তু হয়নি, আপনারা অলরেডি জানেন। আমরা বিজেপি সরকারে এলে 45 দিনের মধ্যে 7th পে কমিশনের টাকা দেব, এরিয়ার মিটিয়ে দেব সুপ্রিম কোর্টের উপরে, এবং 8th পে কমিশনের কমিটি করব। প্রত্যেকটা পুলিশ কর্মী, সরকারি কর্মচারী মিনিমাম 20 থেকে 25 হাজার টাকা বেতন বিজেপি আসার 45 দিনের মধ্যে পাবে। বেতন বৃদ্ধি হবে। তাছাড়া কোথায় সরকার এই কমিশন আদৌ কি গঠন হয়েছে, কে এর চেয়ারম্যান, সবটাই যেন এক গভীর অন্ধকার। আর এই ধোঁয়াশা কাটাতেই কিন্তু এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠালো শিক্ষক সংগঠন। কি লেখা আছে সেই চিঠিতে, তাছাড়া কবে জারি হবে বিজ্ঞপ্তি, চলুন আজকের এই ভিডিওতে একদম বিস্তারিত জেনে নিই। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের আজকের এই ভিডিওতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। কেননা রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের জন্য আজকের আপডেটটি খুবই স্পেশাল হতে চলেছে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই আপনারা উপকৃত হবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি চাই না যে আপনি পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট থেকে মিস করেন, এবং আমাদের এই চ্যানেলের একজন ফ্যামিলি মেম্বার হয়ে অবশ্যই কিন্তু যুক্ত থাকবেন। চলুন শুরু করা যাক। মূল খবরে যাওয়ার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আমি প্রাইমারি শিক্ষক, আমি হাই স্কুলের শিক্ষক, আমরা কি এই যে ডিএ, আমাদের বকেয়া ডিএ 2008 থেকে 2015 সালের যে বকেয়া ডিএ পাওয়ার কথা এখন ঘোষণা করা হয়েছে, সমস্ত পেনশনাররাই নাকি এই মাসে, এই চলতি মাসেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে বলে রাখি, এটাই কিন্তু আপডেট আসছে যে আপনাদের সবার অ্যাকাউন্টে কিন্তু 2008 থেকে 2015 সালের পর্যন্ত যে বকেয়া ডিএ বাকি ছিল তার 50% ডিএ কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এর ফলে আপনাদের অনেকের মনে প্রশ্ন যে সমস্ত পেনশনাররাই কি এই ডিএ পাবেন? দেখুন, এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা তো যায়নি। তাছাড়াও আমি যত সম্ভবত, ঠিক আছে, ম্যাক্সিমাম কিন্তু সমস্ত পেনশনাররাই এই ডিএ থেকে বঞ্চিত হবেন না, সমস্ত পেনশনাররাই এই ডিএ পাবেন। ঠিক আছে, তাছাড়া এবার আপনারা বলবেন যে দাদা এখনো তো কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি এলোই না, তার আগে আপনি কিভাবে বলতে পারছেন যে এই চলতি মাসেই ওনারা এই ডিএ মিটিয়ে দেবেন 50%? তাহলে বলে রাখি, অবশ্যই আপনাদের এই যুক্তিটা অবশ্যই সার্থক, কেননা এই মুহূর্তে সরকার কোনো বিজ্ঞপ্তি বা চিঠি, নোটিশ কিছুই পাঠায়নি। এর ফলে এখন বিভিন্ন নিউজ মাধ্যম থেকে যা উঠে আসছে, সূত্র মারফত যা জানা যাচ্ছে, এটাই জানা যাচ্ছে যে অবশ্যই এই চলতি মাসেই কিন্তু আপনারা এই বকেয়া ডিএ পেতে চলেছেন। কিন্তু যতক্ষণ না অফিসিয়াল বিজ্ঞপ্তি আসা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত কারোর মুখের কথাই কিন্তু বিশ্বাস করাটা আমার মনে হয় উচিত নয়। ঠিক আছে, এখন প্রথমে অফিসিয়াল নোটিশ আসুক, তারপরে। এবার আপনারা বলবেন যে যদি চলতি মাসে যদি 50% যদি দেওয়া হয়, তাহলে তার স্পেসিফিক ডেট কবে কবে দেওয়া হতে পারে? দেখুন, তাহলে বলে রাখি, আমার যত সম্ভবত এই মাসের মোটামুটি প্রায় লাস্টের 22 থেকে 26 তারিখের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাবেন একটা নোটিশ। ঠিক আছে, এবং সেই নোটিশ থেকে কিন্তু আপনাদের হয়তো এই মাসের শেষে কিংবা পরের মাসের শুরুতে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে, মানে হয়তো আপনাদের যে পেনশনটা পান সেই অ্যাকাউন্টে কিন্তু আপনাদের এই টাকা ক্রেডিট হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আপনারা বলবেন যে আমাদের রাজ্যে তাহলে কতজন পেতে পারেন? দেখুন, তাহলে বলে রাখি যে আমাদের রাজ্যে 2 লক্ষ পেনশনার হয়তো আছেন। ঠিক আছে, 2 লক্ষ পেনশনার, তার বেশি হতে পারে আমি বলছি না, কিন্তু যা সূত্র মারফত জানা যাচ্ছে যে 2 লক্ষ পেনশনার রয়েছেন। 2 লক্ষ পেনশনারদের মধ্যে কতজনকে পাঠায় এটাই কিন্তু এখন দেখার বিষয়, এবং ওনারা আপনাদের মধ্যে, আপনারা যারা পেনশনভোগী, অবশ্যই কিন্তু আপনারা এই আপনাদের অ্যাকাউন্টে দেখবেন যে এই টাকা ক্রেডিট হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এই চলতি মাসে, সেটাই কিন্তু এখন খবর আসছে। তাছাড়া আপনি পেনশনার নাকি কর্মচারী অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। চলুন এবার আসা যাক আজকের আপডেটে। দেখুন, আপনারা সকলেই জানেন যে বর্তমান শুভেন্দু সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ বা সপ্তম পে কমিশন চালুর বিষয়ে একটি ঐতিহাসিক ঘোষণা করা হয়, যে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছিল যে 2027 সালের জানুয়ারি মাস থেকে কিন্তু এই সপ্তম পে কমিশন কার্যকর হবে। সরকার এই বিষয়ে বিশেষ জোর দিলেও বাস্তবের চিত্রটা কিন্তু একটু অন্যরকম। ঠিক আছে, আজ পর্যন্ত নবান্ন বা অর্থ দপ্তরের তরফ থেকে এই বিষয়ে কোনো সরকারি নির্দেশিকা বা গ্যাজেট নোটিফিকেশন প্রকাশ করা হয়নি। আর এই সরকারি বিজ্ঞপ্তির অভাবেই কিন্তু রাজ্য জুড়ে শুরু হয়েছে চরম বিভ্রান্তি। তাছাড়া এই দীর্ঘসূত্রিতার কারণে সরকারি শিক্ষক ও কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনের দাবি যে আদৌ কি কোনো বেতন
বেতন কমিশন গঠিত হয়েছে, যদি হয়েই থাকে তাহলে সেই প্রস্তাবিত কমিটির চেয়ারম্যান কে? ঠিক আছে, তাছাড়া কমিটিতে অন্য সদস্যরাই বা কারা আছেন, এর উত্তর কারো কাছেই কিন্তু নেই। আর এই পরিস্থিতি মোকাবিলা করতে কিন্তু সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে স্বপন মণ্ডল সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে বাজেট পেশের দিন ঘোষণা হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি না হওয়ায় কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাছাড়া সংগঠনের তরফ থেকে সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে যে যাতে অবিলম্বে অর্থ দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। ঠিক আছে, তাছাড়া হোয়াই ইজ ম্যাটার্স, দেখুন বিজ্ঞপ্তির গুরুত্বটা কোথায়, দেখুন সেটা বলে রাখি। সেটা হচ্ছে এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে 2027 তো এখনো দেরি আছে, তাহলে এই বিজ্ঞপ্তির জন্য এখনই এত তাড়া কিসের? এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আছে। দেখুন, দ্রুত সরকারি বিজ্ঞপ্তি জারি হলে তবেই কিন্তু কর্মচারীরা তাদের দাবি দাওয়া, নতুন বেতন কাঠামো এবং অন্যান্য অভাব অভিযোগ সম্বলিত স্মারকলিপি বা মেমোরেন্ডাম নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনের কাছে জমা দিতে পারবেন। কমিশন যদি গঠিতই না হয় অথবা তার অফিসিয়াল ঠিকানাই যদি কেউ না জানে, তাহলে কর্মচারীরা নিজেদের কথা জানাবেন কোথায়? তাই এই ধোঁয়াশা কাটানোটা অত্যন্ত জরুরি। তাছাড়া শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংগঠনটি আশা প্রকাশ করেছে যে রাজ্য সরকার তাদের এই ন্যায্য ও জরুরি আবেদনটি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে। বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ এবং সপ্তম পে কমিশন, এই দুটি রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি। যেহেতু এটি এই সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটের প্রতিশ্রুতি ছিল, তাই সংশ্লিষ্ট মহলের আশা এবং সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে এই অদ্ভুত বিভ্রান্তির অবসান ঘটাবে। কিন্তু এখন দেখার বিষয় যে অর্থ দপ্তর কবে সেই বহু প্রতীক্ষিত নোটিফিকেশন জারি করে, ঠিক আছে, এবং সেখান থেকে কিছু আপডেট আসা যায়। তো বন্ধুরা, এই ছিল সপ্তম পে কমিশন নিয়ে আজকে সবচেয়ে বড় এবং এক্সক্লুসিভ আপডেট। আপনাদের কি মনে হয় কবে নাগাদ এই সরকারি বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে আপনি মনে করছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং আপনার পরিচিত সমস্ত সরকারি কর্মচারী ও শিক্ষক বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে ওনারাও ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। আমি চাই না যে আপনি পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস করেন, তাই অবশ্যই কিন্তু সাথে থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।